আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেকদিন আপনাদেরকে কোনো শুভ সংবাদ শোনাই নাই, তবে আজকে একটা গুরুত্বপূর্ণ নিউজ এবং শুভ সংবাদ আপনাদেরকে শোনাতে যাচ্ছি। আপনারা অনেক ধৈর্য সহকারে এই ভিডিওটা শুনবেন, দেখবেন অবশ্যই ভালো কিছু আপনারা জানতে পারবেন এবং একটা শুভ সংবাদ, ভালো কিছু হবে সরকারি কর্মচারীদের জন্য। বাংলাদেশের প্রেক্ষাপটে এ পর্যন্ত 8টা পে স্কেল ঘোষণা করা হয়েছে। নানা চড়ায় উতরায় প্রিয়ে বিভিন্ন রকমের বৈষম্য রেখে সেই পে স্কেলগুলো বাস্তবায়ন করা হয়েছে। এখানে অনেকগুলো বিষয় কাজ করে, সেই বিষয়গুলোতে আসলে বৈষম্য থেকে যায়। বৈষম্যটা থাকে ঠিক, কিন্তু তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য, কিন্তু প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য কর্মচারীদের জন্য কোনো বৈষম্য থাকে না। তাদেরটা ঠিকই তারা প্রাপ্যটা বুঝে পায়, কিন্তু প্রাপ্যটা ন্যায্য অধিকারটা বুঝে পায় না। বৈষম্যের শিকার হয় তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। তো বাংলাদেশের জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গতকাল নোয়াখালী একটা তার নির্বাচনী জনসভায় তিনি একটা ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাটা অনেক তাৎপর্যপূর্ণ। তিনি বিষয়টা বোঝাতে চেয়েছেন যে সরকারি চাকরিজীবীদের যে ন্যায্য অধিকার আছে, দাবি আছে, বৈষম্যযুক্তভাবে এই তারা ক্ষমতায় গেলে তারা অবশ্যই সরকারি চাকরিজীবীদের যে ন্যায্য অধিকার বা যে দাবিগুলো অবশ্যই যত্ন সহকারে দেখবেন। এ কারণে যাতে সরকারি কর্মচারীদের জীবিকার জন্য অন্য কোনো কাজের সাথে ইনভলভ না হতে হয়, অনৈতিকতার সাথে জড়িত না হতে হয়, ঘুষ দুর্নীতির সাথে জড়িত না হতে হয়, টেবিলের নিচ দিয়ে হাত দিয়ে ঘুষ না নিতে হয়। ওনার এই বক্তব্যটাকে আমি ব্যক্তিগতভাবে খুবই অ্যাপ্রিসিয়েট করি, কারণ উনি বিষয়টা বুঝতে পারছেন যে সরকারি যে কর্মচারী আছে, যারা কর্মকর্তা বা কর্মচারী আছে, তাদের যদি তাদের ন্যায্য অধিকার প্রাপ্যটুকু দেওয়া হয়, তাহলে তারা ঘুষ দুর্নীতি অনিয়ম থেকে দূরে থাকবে। জীবিকার সন্ধানে তারা যদি অন্য কোনো সরকারি কাজের পাশাপাশি অন্য কোনো কাজ না করতে হয়, তাহলে তাদের তো দুর্নীতি করার কোনো প্রয়োজন আসে না। তাদের নির্দিষ্ট বেতন ভাতা দিয়ে যদি তারা চালাতে পারে, তাদের জীবন নির্বাহ করতে পারে, সংসার চালাতে পারে, তাহলে রাষ্ট্রের উন্নয়ন হবে। তিনি এমনটাই বুঝিয়েছেন। তিনি একটা সরকারি কর্মচারী যে সকল ভাতা থেকে বঞ্চিত, ওই ভাতা বা কম দেওয়া হয়, এই ভাতাকে তিনি সংস্কার করবেন। বেতন স্যালারি যা আছে এগুলো তিনি সংস্কার করে তাদের ন্যায্য দাবিগুলো যত্ন সহকারে তিনি সংস্কার করবেন। সেটা তিনি কিন্তু তার নির্বাচনী জনসভার মঞ্চে ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। সাথে সাথে তিনি এ কথাও বলেছেন, যদি কেউ এর বাইরেও, মানে এই সুযোগ সুবিধা দেওয়ার পরেও ঘুষ দুর্নীতি অনিয়ম অবিচার বৈষম্য বিভিন্ন রকমের কোনো কিছু শিকার হয় কোনো কর্মকর্তা বা কর্মচারী, তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। তার মানে এখন বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় আসবে কিনা এটাও একটা প্রশ্ন। যদি তারা সরকার গঠন করে, তাহলে তারা অবশ্যই এই বিষয়গুলো দেখবেন, এমন প্রতিশ্রুতি দিয়েছেন। সাথে সাথে আরো একটা বিষয়, যদি গণভোটে ভোট জয়যুক্ত হয়, তাহলে তো তারা সরকারে গঠন না করতে পারলেও বিরোধী দল হলেও শক্তিশালী পজিশনে থাকবেন। সেক্ষেত্রেও তারা কিন্তু বড় ভূমিকা পালন করতে পারবে সরকারি কর্মচারীদের বা কর্মকর্তাদের এই দাবি দাওয়াগুলো, ন্যায্য অধিকারগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আশা করব, বা আমরা আশা করব, সরকারি কর্মচারীরা আশা করবে যে এই রাষ্ট্র সংস্কারের জন্য, মেরামত করার জন্য বিভিন্ন দল যে ইশতেহার দিচ্ছেন, সেই ইশতেহারের সাথে সাথে সরকারি কর্মচারীদের বা কর্মকর্তাদের বিষয়ও সংস্কার করা দরকার। প্রতিটা ডিপার্টমেন্ট সংস্কার করা দরকার, কারণ সরকারি অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, অধিদপ্তর রয়েছে, পরিদপ্তর রয়েছে, স্বায়ত্তশাসিত রয়েছে, আধা স্বায়ত্তশাসিত রয়েছে। এই বিষয়গুলো যদি সংস্কার হয়ে যায় বা সংস্কার করা হয়, তাহলে রাষ্ট্রের সংস্কার খুব ভালোভাবে হবে। এই বিষয়গুলো, এই ডিপার্টমেন্টগুলো, এই দপ্তরগুলো, অধিদপ্তরগুলো সংস্কার করা খুবই প্রয়োজন। যেমন তাদের বেতন ভাতা, তাদের পদোন্নতি, তাদের গ্রেড সিলেকশন, তাদের টাইম স্কেল,
আরো আনুষঙ্গিক বিষয়গুলো আছে। কেউ যেন কাউকে ডিঙ্গিয়ে দ্রুত পদোন্নতি না পায়, মানে পুরো বিষয়টা সিস্টেমেটিক হলে যে যার জায়গায় যেভাবে যার পদোন্নতি হওয়ার কথা সেভাবে সে হোক। পুরো বিষয়টাকে যখন সংস্কার করে আনা হবে, দুর্নীতির পরিমাণ তখন কমে যাবে, আমরা এটা আশা করি। ধন্যবাদ জানাই সাথে সাথে অন্যান্য দলকে এই নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের দুঃখ দুর্দশা বৈষম্য দূর করার জন্য তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।